বাংলায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খুলনায় এ উপলক্ষে সিভিল সার্জন অফিসার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড মোহাম্মদ মুজিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ড মোসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিত্বে চিকিৎসক ও নার্স সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। এদিকে এ উপলক্ষে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ড অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড তপন কুমার সরকার সহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গবেষণা প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হয় যখন তা সঠিকভাবে সংরক্ষিত ও প্রয়োগযোগ্য হয়। মেধাসত্ত্ব অধিকার নিশ্চিত করা গেলে গবেষণার ফলাফল শুধু একাডেমিক পরিসরেই সীমাবদ্ধ থাকে না, বরং তা জাতীয় উন্নয়ন ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে টেকনোলজি ট্রান্সফার অফিস ও হিট সাব প্রজেক্টের আওতায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড প্রোটেকশন স্ট্র্যাটেজিস শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি গবেষকদের তাদের উদ্ভাবন সুরক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হিট সাব প্রজেক্টের আওতায় টিটিও প্রতিষ্ঠা ও এ ধরনের কর্মশালার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। উপ-উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সংশ্লিষ্ট প্রকল্পের এসপিএম এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এএসপিএম প্রফেসর ড মোহাম্মদ ইয়ামিন কবির সহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় পরিচালক, হিট প্রকল্পসমূহের এসপিএম বৃন্দ, শিল্প প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার সাথে খুলনা মহানগরীতে আমরাও কাজ শুরু করেছি। দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতি শনিবার এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। তিনি গতকাল খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কেসিসির পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, চিকিৎসা গ্রহণের জন্য বিভাগের সকল জেলার মানুষ এই হাসপাতালে আসে। সেই কারণে এই প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা জরুরি। হামের প্রাদুর্ভাব থেকে খুলনা ভালো অবস্থানে থাকলেও তিনি পূর্ব প্রস্তুতি রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এবং কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে বিদ্যমান ফাঁকা জায়গায় পর্যাপ্ত গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড গোলাম মাসুদের সভাপতিত্বে কেসিসি প্রশাসনিক কর্মকর্তা, স্টেট অফিসার, সিনিয়র লাইসেন্স অফিসার সহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ড মোহাম্মদ আমানুল ইসলাম এতে স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই অভিযান শুরু করেছে। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট, পাখির মোড়, মুলের ঘাট খাল ও সারাডাঙ্গা এলাকার বর্জ্য সংরক্ষণের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের স্থানসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। কেসিসি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান ও কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে এক মত বিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলায় বর্তমানে 22টি ফিলিং স্টেশন ও 46টি এজেন্সির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং খুব দ্রুতই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট BM তারিকুজ্জামান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এজেন্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে এক মত বিনিময় সভা গতকাল খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা জামাতের আমির ও উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার সহ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে 16 দলীয় ডক্টরস প্রিমিয়াম ক্রিকেট লিগের গতকালের খেলায় ফারিয়া ক্লিনিক ক্রিকেট একাদশ সুপার ওভারে 7 রানে ব্লিস ইন্টারন্যাশনাল হাসপাতাল ক্রিকেট একাদশকে পরাজিত করে। এদিকে খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় রাসেল রবি ব্রাদার্স একাদশ 5 উইকেটে আলামিন কফি হাউস একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।